হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি আচারি ভিন্ডি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো এমন টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার অপেক্ষা। ভেন্ডিগুলো ভাজার জন্য আমি প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে এখানে সর্ষে তেলেও ভাজতে পারো। তবে যেহেতু আমি যে কোনো ভাজার জন্য সাদা তেলটাই প্রেফার করি, সেজন্য আমি এখানে সাদা তেলেই ভেন্ডিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তবে তেমন কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আর হ্যাঁ, ভেন্ডি ভাজার সময় অবশ্যই লবণ দিতে হবে। আমি এখানে খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন বানিয়ে নেব একটা মশলাটার জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি আদা রসুনের পেস্ট। দেওয়ার পরে সমস্ত মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। এবং দেখো, আমি আরও একটু জল ইউজ করছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, এমন রাখলেই হবে। অন্যদিকে আমার ভেন্ডিটা অনেকটা ভাজা হয়ে এসেছে। ভেন্ডিটা ভাজা হয়ে গেলে ভেন্ডিটা একটা অন্য পাত্রে তুলে নেব। ভেন্ডিগুলো অন্য পাত্রে তুলে রাখার পর আমি ওই একই কড়াইতে আবারও দিয়ে দেব সাদা তেল। বেশ কিছুটা পরিমাণে তেল ব্যবহার করতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আমি এখানে গোটা জিরে ফোড়ন দিলাম, তোমরা চাইলে এখানে জিরের সঙ্গে শুকনো লঙ্কাও দিতে পারো, তবে আমি শুধুমাত্র এখানে গোটা জিরেই ফোড়ন দিয়েছিলাম। এরপর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবং যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবেই সমানে নেড়ে চেড়ে মশলাটা রেডি করে নিতে হবে। দেখো, মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছিলো। সেই সময় আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছটা এখানে ভাজা নয়, চিংড়ি মাছের ঝোল করা ছিল, আমি সেটা এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে মাছগুলো ভেজেও দিতে পারো। তারপর আবারও আমি ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এক্ষুনি আমরা এখানে জল ব্যবহার করব না, সমানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলাগুলো ভেন্ডির সঙ্গে ভালোভাবে লেগে যায়। এবং এখন দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমি ভাজার সময় খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। তারপর এখন আমি একটু লবণ ইউজ করলাম। লবণটা একটু কম কম করে দিতে হবে, কারণ যেহেতু ভেন্ডির মধ্যে ভাজার সময় আগে থেকে লবণ দেওয়া ছিল, সেই জন্য একবারে খুব বেশি লবণ দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো, যাতে ভেন্ডিগুলো গলে যায়। তারপর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা সবজি মশলা। এটা তোমরা নাও দিতে পারো, বাড়িতে ছিল সেই জন্য ভাবলাম এখানে ইউজ করি। তোমরা চাইলে এখানে একটু জিরে মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারো। এরপর এখানে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা আচারি ভিন্ডি, তো মশলাটা একটু বেশি ব্যবহার করতেই হচ্ছে। তোমরা চাইলে এটা গরমে নাও খেতে পারো, কারণ গরমে এটা একটু রিচ হয়ে যাচ্ছে। তো শীতকালের দিকে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমরা এইভাবে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। তারপর আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি ইউজ করলাম। যারা সুগার পেশেন্ট তারা এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারো, তবে চিনিটা দিলে টেস্টটা আরও একটু বেশি এনহ্যান্স হয়, সেজন্য আমি এখানে চিনি ইউজ করলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো, ঢাকনাটা খুলে দেখালাম আজকের রেসিপি আচারি ভিন্ডি কেমন দেখতে হয়েছে। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করার অপেক্ষায়। দেখো, আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করলাম। দেখতে অসাধারণ হয়েছিল এবং খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল, জাস্ট চুমো। তোমরা এটা ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে ট্রাই করতে পারো। গরম গরম ভাত বা গরম গরম রুটি দুটোর সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। এবার তুমি যদি মনে করো যে না, খুবই রিচ হয়ে যাচ্ছে, তবে এটা গরমে না খাওয়াই ভালো, শীতকালে খুবই ভালো লাগবে।
তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো অন্য আর একদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, টাটা।